নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি একটা নতুন বিষয় বলবো। যদিও আমাদের এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের সঙ্গে সম্পৃক্ত। আমি এর আগের ভিডিওটিতে আমি কথা প্রসঙ্গে বলেছি যে সঙ্গীত চর্চা যারা করেন তারাও কিন্তু একটা আধ্যাত্মিকতার স্তরে পৌঁছতে পারেন। চর্চার মাধ্যমে তারা আধ্যাত্মিক রাজ্যে ঢুকতে পারেন। কেন অনুভূতি, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীতের কথাই বলবো, অন্য সঙ্গীতের কথা অতটা বলা যায় না, কেন ওগুলো কাব্য নির্ভর, কথা নির্ভর, বিশেষত বাংলা গানগুলো। তো এইগুলোর ভেতর দিয়ে ঠাকুরের চর্চা, ঠাকুরের উপরে ভক্তি প্রদর্শন এসব গানের মাধ্যমে নিশ্চয়ই হয়, কিন্তু একদম পুরো ধ্বনিগত দিক থেকে যেটা নাদ ব্রহ্ম বলা হয়, সেই জায়গা থেকে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত অব্যর্থ। এই প্রসঙ্গে একটি আমরা উল্লেখ করতে পারি তানসেনের গুরু স্বামী হরিদাস স্বামীর কথা। তিনি সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে দর্শন করেছিলেন। নাদ ব্রহ্ম, অ্যাকচুয়ালি ঈশ্বর নিরাকার এবং সাকার, এ নিয়ে আমাদের কিছু ভিডিও আমি করেছি, সেখানে আছে। তো মূলত তার আসল কিন্তু সত্যি তো আমাদের অবয়ব রূপে কিছুই আমাদের ঈশ্বর তো নেই, নিরাকারই। এবং শব্দ এবং বায়ু এরা সবই নিরাকার, আমরা কিছুই আমরা চোখে দেখি না। তো এই বায়ু তরঙ্গ থেকেই তো ধ্বনি উৎপন্ন হয়। তো যাই হোক, এগুলো কিন্তু খুব উচ্চ মেধার। আমি আজকে একটু আলোচনা করব আমার সামর্থ্য অনুযায়ী। তো তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আমি বিভিন্ন দিক নিয়ে, শাস্ত্রীয় এবং আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন। আর এখানে একটি খুব চুম্বক কথা বলা যায়, সেটা আমি সেই প্রসঙ্গে আসছি, যে এই সঙ্গীত চর্চাই আজকের আমাদের আলোচনার বিষয়। তাই সঙ্গীত চর্চা করতে গেলে কি যোগ্যতা লাগে? আধ্যাত্মিকতার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে যে আধ্যাত্মিকতা আমরা ভাবি যে ও ভগবান লাভ, ও এমন কি কাজ, পড়াশোনা বা অন্যান্য বিষয় থেকে ভগবান লাভটা যেন খুব সহজ কাজ, এরকম একটা ধারণা মানুষের মধ্যে একটা প্রচলিত আছে। এগুলো গুপ্ত অহংকার, কিন্তু যাই হোক। কিন্তু সঙ্গীতের শাস্ত্রের ক্ষেত্রেও কি তাই? সঙ্গীত চর্চা আমরা আকছার দেখি, ঘরে ঘরে বহু মানুষ, ছেলেমেয়েরা সব গান শিখছে, করছে, কিন্তু কেউই কিন্তু বেশি দূর এগোতে পারে না। তার কারণ সঙ্গীত শাস্ত্রের চর্চা করতে গেলে এবং সঙ্গীত শাস্ত্রকে আয়ত্ত করতে গেলে এই পড়াশোনার থেকেও উচ্চমানের ব্রেনের দরকার, মস্তিষ্কের দরকার। এই কথাটা শুনলে হয়তো অনেকে ক্ষেপে উঠতে পারেন আমার প্রতি, কিন্তু বন্ধুগণ একটু ভেবে দেখবেন যে আমরা সচরাচর এক আধখানা গান গাওয়াকে আমরা, তার কণ্ঠ যদি ভালো হয়, আমরা তাকে খুব বাহবাদী, প্রশংসা করি। কিন্তু সঙ্গীত শাস্ত্র বলতে যেটা বোঝায়, এর শাস্ত্রীয় এবং প্র্যাকটিক্যাল দিক, প্রায়োগিক দিক, এই দুটো জায়গায় কিন্তু তাকে শেখার প্রয়োজন। কিন্তু আমরা যত্রতত্র আমাদের যাদের গান বাজনা করতে দেখি, তারা এইসব ধার ধারে না। ওই এক একটা নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত গেয়ে, কি একটা মান্না হেমন্তর এইসব গানগুলো গেয়ে তারা বাজার মাত করে চলে। অত কণ্ঠ তাদের ভালো নিশ্চয়ই, কিন্তু সঙ্গীতের যে গভীরে ঢোকার মতো সময় তাদের, অবসর তাদের নেই, মেধাও নেই। এখানে একটি প্রসঙ্গ আমি উল্লেখ করছি, মেধা প্রসঙ্গে। কোনো স্টুডেন্ট, শিক্ষার্থী, পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থী 100তে পরীক্ষা দেয়, কিন্তু 40-50 পেয়েও সে পাশ করতে পারে। কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে একটি গান সে যদি 40% শুদ্ধ গায়, তাহলে কোনো লোক তার কেউ গান শুনবে না। তাকে 100%ই তাকে কারেক্ট করতে হবে, এবং 100% ছাড়িয়ে তাকে যেতে পারবে। পড়াশোনার ক্ষেত্রে ছাড়ানো যায় না। পড়াশোনার ক্ষেত্রে 100-100ই পাবে, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে 100-র ভেতরে 150ও হতে পারে। তার কারণ তার ভাব, আবেগ, এগুলো দিয়ে সে এমন উত্তীর্ণ হলো, সে 100 ছাড়িয়ে গিয়ে 200তেও চলে যেতে পারে। কিন্তু অঙ্কতে কখনো হবে না, পদার্থবিজ্ঞানে কখনো 100-র ভিতরে 200 দেবে না। এই জন্যই এটা কিন্তু সুপার ব্রেনের দরকার হয়
সঙ্গীতের ক্ষেত্রে সুপার ব্রেন না থাকলে কিছুতেই মানে স্টার তুল্য বা মানে রবিশঙ্কর, আমির খান সাহেব, বড়ে গোলাম আলী খাঁ, এরকম অনেক নমস্য ব্যক্তি আছে, অনেক নাম আমি বলছি না, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি। আলী আকবর খাঁ তো ছিলেন, আমজাদ আলী খাঁ বর্তমানে রয়েছেন, আমাদের ওস্তাদ জাকির হোসেন রয়েছেন। এদের আমরা দেখেছি, আমিও তাদের স্বচক্ষে স্টেজের অনুষ্ঠানও শুনেছি। এরা একটা অন্য মাপের মেধা, অন্য ধরনের ট্যালেন্ট, এবং এই সমস্ত ট্যালেন্টেড লোকগুলো অন্য অন্য জগতের যারা ট্যালেন্টেড লোকরা তারাও তাদের সামনে গিয়ে তারা মাথা নত করে তাদের কাছে তাদের শিল্পকলা শ্রবণ করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তারাও তাদের সম্মান করে। এই কারণ থেকেই বলছি যে সঙ্গীতের মেধা কিন্তু অনেক উচ্চাঙ্গের, অনেক উঁচু দরের, এবং স্বাভাবিকভাবে একখানা দুখানা গান গাওয়া কি 10-20টা গান শিখে রাখা, এইটা কিন্তু মেধার তালিকায় পড়ে না। তা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের যারা স্টার হয়েছে তাদের এই মেধাগুলো ছিল। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, এদের ট্যালেন্টের কথা তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু ওই জায়গাটা অন্য কেউ পারে না কেন? ওই মেধা নেই বলে। আমি চেষ্টা করলেই ওই জায়গায় পৌঁছতে পারবো না, আপনি চেষ্টা করলে ওই জায়গায় পৌঁছতে পারবো না, কারণ ওই মেধাটা দরকার। তা সেই মেধা তো এমনি চাক্ষুষ আমাদের দেখার কোনো সুযোগ নেই। কিন্তু এটার জন্য কি হয়েছে, সাধারণ যে সমস্ত, আমি আধ্যাত্মিকের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, এই আমাদের আশেপাশে আমরা যাদের গান বাজনা করতে দেখি তাদের ভাবখানা একটা অহং তৈরি হয়ে যায়। এই যে মানে ইতস্ততভাবে যে সমস্ত সাময়িক প্রশংসা, ভালোবাসা তারা পায়, তাতে কিন্তু একটা অহং তৈরি করে, নিজেকে ঘিরে ফেলে। এখানে আধ্যাত্মিকার প্রসঙ্গ আসছি। তো এই অহংকার জন্য কিন্তু অহংকার ঘিরে রাখে বলে সে কিন্তু আধ্যাত্মিক দিকেও আর এগোতে পারে না, আধ্যাত্মিকতাও সেখানে ধ্বংস হয়ে যায়। তার কারণ সাফল্যটা প্রতিনিয়ত চর্চার বিষয়। প্রতিনিয়ত চর্চা করতে 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 এর উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে চেষ্টা, একেই বলে সাধনা। তবেই ওই ধরনের সাফল্য আসে। চর্চা ছাড়া যে কোনো লাইনেই, সাধনা ছাড়া নিজের প্রতিভাকে বিকাশ করা সম্ভব নয়। সঙ্গীতের ক্ষেত্রেও যেরকম, সাহিত্যের ক্ষেত্রেও তেমনি, সর্বক্ষেত্রেই আমরা যেগুলো নিয়ে আহ্লাদিত হই, যেগুলো আমাদের খুব কাঙ্ক্ষিত জিনিস, আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষর ভেতরে এটা একটা বিষয়। এটা তা ধর্ম যে জিনিসটা, সেটাও যেমন কঠিন, ধর্মটাকেও আমরা সহজ ভাবি, শিল্পকলাটাকেও আমরা সহজ ভাবি। এটা হচ্ছে সাধারণ মানুষের, এটা একটা অহংকার, এটা হচ্ছে আরেক ধরনের অহংকার। এই অহংকার ঘেরিত জাগত, অহংকার আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এর থেকে আত্মার মুক্তি নেই। আমরা আত্মাস্বরূপ, কিন্তু আত্মাস্বরূপ হয়েও আমরা কিন্তু এই অহং দ্বারাই পরিবৃত হয়ে আছি, এবং ক্ষুদ্র ক্ষুদ্র অহং এবং পরিবর্তিত অহং। আজকে একরকম অহং আছে, আবার 1 বছর বাদে আর এক রকম অহংকার হতে পারে। অহংকারের সবসময় একটা পরিবর্তন হয়। তা কথা হচ্ছিল সঙ্গীত নিয়ে। সঙ্গীত নিয়ে আরেকটু বলি। সঙ্গীত চর্চা করতে গেলে ইউনিভার্সিটি লেভেলে করাই এখন ভালো, এবং দেখা যাচ্ছে যারা অন্যান্য বিষয় নিয়ে ইউনিভার্সিটিতে পড়তে যান তাদের মতনই তাকে শ্রম দিতে হয়। অনেকে একটু ভালো গান পারে বলেও ওখানে ভর্তি হতে গিয়ে একদম ধেরিয়ে যায়। তাদের আর সেই ইউনিভার্সিটি লেভেল থেকে ভালো মার্কস নিয়ে বা একটা স্টার হিসাবে বেরিয়ে আসার মতো যোগ্যতা খুব কম লোকের থাকে। এই জন্য সঙ্গীত শাস্ত্র ন বিদ্যা সঙ্গীতাৎ পরা, সঙ্গীত বিদ্যার ওপরে কিছু হয় না, এটাই শাস্ত্রের বচন। তা বন্ধুগণ, যদি ভালো লাগে আমার ভিডিওটিকে কমেন্টস করে জানাবেন, ভিডিওতে কমেন্টস করে জানাবেন, এবং শেয়ার, লাইক, সাবস্ক্রিপশন করবেন, এই অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনারা একটু ভেবে দেখবেন, কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।